আসনে ভোট হতে চলেছে আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার সরগরম। বাদ যায়নি শাসক দলকে টেক্কা দিয়ে বিরোধী দলরাও। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সমর্থনে শেখেরকোট বাজার থেকে এক সুবিশাল বাইক র্যালি শুরু হয়। সেই র্যালি ফুলতলি মতিনগর মধুপুর হয়ে দেবীপুর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। সেখান থেকে ভাটিবাড়ি হয়ে কোনাবন তারপর মধুপুর বাজারে চলে আসে। সেখান থেকে পুনরায় কামথানা কোয়াঠেপা হয়ে তারপর শেষ হয়। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সঙ্গে ওই দিন র্যালিতে অংশগ্রহণ করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা ভানুলাল সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন সহ অন্যান্যরা। ওই দিন ভাষণ রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, বিজেপি গত 10 বছরে ভারতকে অনেক তলানিতে নিয়ে গেছে। শুধু তাই নয়, অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে সব দিক দিয়েই। আবার এখন প্রচার চালাচ্ছে 400 আসন নাকি পার হয়ে যাবে এবার লোকসভা নির্বাচনে। তিনি ওই দিন ভাষণ রাখতে গিয়ে বলেন, দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে হলে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন তিনি। শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা প্রদান করছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধুমাত্র দেশের ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়েই সীমাবদ্ধ নয়। এই নির্বাচন দেশের সংবিধানকে বাঁচানো যাবে কিনা তার অগ্নি পরীক্ষা, দেশের গণতন্ত্র রক্ষা হবে কিনা, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা তার পরীক্ষা। এই দেশের যে বৈচিত্র্য, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের, জাতি, উপজাতি, তফসিলি জাতি, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে ঐক্যের, মিলনের, সংহতির যে এই ধারাবাহিকতা, ভারতীয়তা তার বাঁচানো যাবে কিনা।